হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। শনিবার 28শে সেপ্টেম্বর ইন্দিরা একাদশী। তো আপনারা যারা এখনো একাদশী শুরু করেননি তারা অবশ্যই একাদশী শুরু করুন, কারণ এখন চলছে চাতুর্মাস, ভগবানের প্রিয় এবং একাদশী শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ব্রত। যারা একাদশী করেন তো খুবই ভালো, আর যারা করেন না তারা অবশ্যই শুরু করুন, কারণ এই ইন্দিরা একাদশী ব্রত পালনে আপনারা সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন, ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য, ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারবেন এবং যে পূর্বপুরুষ যারা রয়েছে পূর্বপুরুষরা উদ্ধার হতে পারবে। এই একাদশী যদি আপনি পালন করে সেই ফল তাদেরকে দান করেন। এখন আপনাদেরকে আমরা সেই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ করে শোনাবো, আপনারা সকলে মন দিয়ে শ্রবণ করুন। হরি বল। এখন হচ্ছে পদ্মনাভ মাস, আশ্বিন মাস চলছে এখন। আশ্বিন কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, কি রূপে পালন করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মাহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী এক রাজা ছিলেন। তিনি পুত্র পৌত্রাদি সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগৎভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রী হরিসেবা, হরিপূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবজ্জনে তৎপরতায় ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সুদবুদ্ধি সদ্ধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি কৃতার্থ। আমার জীবন ধন্য হলো এবং আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্ত এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি একদা বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যম ধর্মরাজ আমাকে দেখতে পেয়ে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষি, মাহিষ্মতিপুরে ইন্দ্রসেন আমার পুত্রকে একটু দয়া করে বলবেন, তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন প্রাতঃস্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন, উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান অন্তে ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গে ভগবত গুণাখ্যানাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণ মুখে রাত্রি জাগরণ করতে হয়। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগ রাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করেন। দেবর্ষি নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টকভাবে রাজত্ব করে অন্তকালে পুত্রহন্তের রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবত ধাম প্রাপ্তি হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্য লাভ ঘটে। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন তো যে ইন্দিরা একাদশী ব্রত পালন করে কেমন এই মাহিষ্মতি নগরের রাজার যে পিতা ছিলেন তিনি জমপুরীতে কত কষ্ট পাচ্ছিলেন এবং তিনি দেবর্ষি নারদকে বলেছিলেন যে তার পুত্র যেন এই একাদশী ব্রত পালন করে, তাহলে তিনিও সেই জমপুরী থেকে উদ্ধার হয়ে তিনি স্বর্গে গেলেন, তার ভগবত প্রাপ্তি হলো। অর্থাৎ আপনারা যারা একাদশী এখনো শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন, এবং যারা করছেন তারা তো খুবই ভালো। বেশি করে হরিনাম সংকীর্তন, আপনারা মন্দিরে যাবেন, ভগবানের দর্শন, ভগবানের জন্য সুন্দর সুন্দর যে একাদশীর যে প্রসাদ রয়েছে, অনুকল্প প্রসাদ, বিভিন্ন ধরনের ফল,
বিভিন্ন সবজি, বাদামের সবজি আপনারা পেতে পারেন, কাঁচা কলার সবজি, পেঁপের সবজি, এইসব সবজি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন। তারপর আপনারা প্রসাদ পাবেন, আর মন্দিরে যাবেন, ভগবানের দর্শন করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে হরিনাম জপ করবেন। তো সকলে সুন্দরভাবে ইন্দ্রা একাদশী ব্রত পালন করুন। সকলে একবার প্রেম সে বলুন, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। রাধে রাধে।